রাম নারায়ণ রাম। কোথায় ফোন তো এলো না। রাম নারায়ণ রাম। দেখলাম তুমি রেগুলারলি প্রায় বেদ প্রচার করছো। ওটা চেষ্টা করছি। হ্যাঁ, ওটা তোমার ফেসবুকেও করবে, তোমার হোয়াটসঅ্যাপেও করবে। আরেকটা জিনিস জানো, এই যে ধরো যেখানে যত পোস্ট দেখবে, হ্যাঁ, যে ধরনেরই হোক, কমেন্টের মধ্যে একবার রাম নারায়ণ রাম লিখে দাও। তাতে কি হবে, ওই লোকের মধ্যে সে যে মন নিয়ে দেখুক, ওটা চোখ পড়বে, মনে মনে একবার উচ্চারণও হবে। যে লেখাটা পড়ে লোকে, ঠাকুর বলছে তোমরা যে মন দিয়ে চিন্তা করো, এই মনের চিন্তাটারও একটা ধ্বনি বেরোয়, বুঝলে? তাহলে ধরো যে একটা অজানা অচেনা লোক এই লেখাটা পড়লো, লিখে মনে মনে কিন্তু পড়বে। এই যে পড়লো, এটারও একটা ধ্বনি উচ্চারিত হলো। তা তোমরা যদি সত্যি প্রচার করতে চাও, যেখানে তোমাদের জানা শোনা, এই ধরো ইউটিউব দেখছো, এই কারোর ফেসবুকে কোনো পোস্ট দেখছো, অচেনা চেনা বন্ধু বন্ধু নয়, যেখানে যা দেখো লিখে দাও। হিন্দিতে লেখো, ইংরেজিতে লেখো, বাংলায় লেখো, যাতে সব ধরনের লোক ওটা মনে মনে পড়তে পারে, বুঝলে? রাম নারায়ণ রাম। বিরাট কাজ হবে, কিন্তু মনে হচ্ছে এটা হাস্যকর, এটা হাস্যকর নয়। একজন ভদ্রলোক, ঠাকুরের শিষ্য, সে আর বেঁচে নেই, অনেক বয়স হয়েছিল, সে রাজস্থানে গেছিল। তার সুটকেসে, বহু বছর আগের কথা, সুটকেসে এই হিন্দিতে লেখা ছিল রাম নারায়ণ রাম। তখন ওইখানকার লোক ওইটা দেখে জিজ্ঞেস করছে, এই যে আজকাল এই রাজস্থানে এত নাম টাম হচ্ছে, এই বহু আগের কথা, দেশটা অনেক আগে। বলছে ये क्या है? বলছে ये मेरा गुरु का दिया हुआ नाम है राम और नारायण राम। ऐसा तो पहले कभी नहीं सुना। ওর খুব ভালো লেগেছে, ওটাও গ্রহণ করেছে। কি আবার কথা বলছে? এবার তাহলে এই কোথা দিয়ে কিভাবে কার সাথে কানেকশন হয়, কি ফল ফুটে উঠবে, আগে থেকে বলা যায় না। তাই তোমাদের কাজ হলো ছড়িয়ে যাও। ঠাকুর বলছে না, গ্রামে গঞ্জে যেখানে পারো ঢুকে যাও। তো এইভাবে করো প্রচার। সুযোগ পাচ্ছ, এরকম এখন নেট পাচ্ছ, হ্যাঁ, এরপরে এমন সময় আসতে পারে নেট ফেট ফোন টোন কিছুই চলবে না, সব কানেকশন অফ হয়ে গেল, হতে পারে। কিরকম প্রাকৃতিক বিপর্যয়, কত কি হয়, ভূমিকম্প হয়, বন্যা হয়, ঝড় হয়, কানেকশন চলে যায়, অনেক কিছু হতে পারে। তাই এখন সময় পাচ্ছ, যা পারো করে নাও। এই যে আজকে যে এটা দিলাম, ঠাকুর কি বলছেন শুনলে তো অডিওটা? দেখো কি বলছে, যে তুমি ইচ্ছা করলে তুমি বলো যা ইচ্ছা তাই করবো,
স্বেচ্ছাচারিতা করব, আমি মদ খাবো, আমি মেয়েদের নিয়ে ঘুরবো, হ্যাঁ, আমি খুন করব। আবার এটাও তো ভাবতে পারো আমি জব করব, আমি ধ্যান করব, আমি মিথ্যা কথা বলবো না। তা ঠাকুর এইটাকে কেন বললেন? আরো অনেক কিছু তো বলতে পারতেন। ভালো কাজে নমুনা দিতে গিয়ে ঠাকুর অনেক কিছু বলতে পারতেন, সবার আগে এইটাই বললেন। এই জন্য বললাম যে তার সন্তানদের জব ধ্যানের ঝোলাটা খুবই দৈন্যে ভুগছে, সাধনার ঝুলি একেবারে একটুখানি। ঠাকুরই বলেছেন, সেটা আমি বলছি না, যে তোমরা তো সাধনা করো না, তোমাদের এই এত ছল চাতুরি মিথ্যায় কয়টা জপে আর কি হইব? ঠাকুরের কথা, ওই দিয়ে কিছু হইব না। তাহলে সব কথা, সব চিন্তা, সব কর্মকে ছাপিয়ে জপের ধ্বনিকে কার্যকরী করতে গেলে কত কত সাধনা করতে হবে। আর সেখানে তো আমাদের সব চলছে, এই মিথ্যা, ছল চাতুরি, এর ওর সমালোচনা, নিন্দা, চর্চা সব চলছে। তাহলে ওগুলোকে বন্ধ করতে হবে আর এইটাকে বাড়াতে হবে। ওগুলোর সংখ্যায় বেড়ে যাচ্ছে বেশি। পারবে না তো। ঠাকুর কি বললেন তার আগের অডিওটাতেই দিয়েছি, এই যে আজকে যেটা দিলাম তার আগে ঠিক আবার এরমই একটা ছবি দিয়ে দিয়েছি। তাতে বলছে সাবধান সাবধান, চতুর্দিকে এনিমি ঘুরছে, একেবারে কি প্রকৃতি রস বার কইরা ছাইরা দিব। তো এনিমি ঘুরছে বলেই তো এইসব করছে। তো জানে তো এটার বিরাট, এরা একটা প্রমোশনে আছে, এটা যত দিন যাচ্ছে জানে এটা প্রকট হচ্ছে বেশি। ওই জন্য বারবার করে আমি এত করে বলি যে নিজেদের শক্তি বাড়াতে। ওই যে লিখলাম যে 29 পে পরীক্ষায় পাস করে দয়া করে একটা গ্রেস মার্ক দিয়ে ঠাকুর পাস করিয়ে দিয়েছে, ওই যাওয়া, ওটা তো ভালো ছাত্র হলো না। সে তো ঠাকুর কি বলছে, আমার স্কুলে ভর্তি করছি, তাহলে ওই ছাত্র তো স্কুলের নাম ছড়াবে না। স্কুলের সুনাম ছড়াতে গেলে ছাত্রকে সেই রকম হতে হবে। দেখাও যে দেখো, এত কিছু দেখায় লোকে, এইটা দেখায় না কেন? যে দেখো আমি তত্ত্বে কিরম গড়ে উঠেছি, দেখো আমি নামে গড়ে উঠেছি, জপে গড়ে উঠেছি, সত্যে গড়ে উঠেছি, হ্যাঁ, সাম্যে গড়ে উঠেছি, সবার সাথে আমার ভালো সম্পর্ক, আমি কারোর শত্রুতা করি না। লোকে করতে পারে, কিন্তু ফিরে আমি শত্রুতা করি না। এরকম ভাবে বলছে যে সেই লোকই শান্তিতে থাকে। কে শান্তিতে আছে পৃথিবীতে? যে লোক কারোর প্রশংসায় ওঠে না, কারোর প্রশংসায় নামে না, কারোর সাথে দেনা পাওনা নেই, যা আছে তা নিয়েই খুশি, অনাবশ্যক আনন্দ পাওয়ার জন্য নিজের জীবনকে কলুষিত করেন উৎকট মায়ার পেছনে ছুটে। কারোর সাথে ঝগড়া বিবাদ নেই, লোকে দেখো জি বলুক। এত সব নমুনা দিয়েছে, কিভাবে চলতে হবে, কিরকম চরিত্র হওয়া উচিত, সব বুঝিয়ে দিয়েছে। যে মানছে কে? এই তো আজকেও বললাম একজনকে যে সাধনা মানে বেশি করে কর, বলছে তা মানে বলছে ভয় করছে, তো ভয় করাই তো ভালো, ভয় হলেই তো তবে সাবধান হবি। নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। ওই যে ঠাকুর বলেছে না, এখন তো ঠাকুর না, এই হাম সে হাম, হ্যাঁ, এই কারেঙ্গা সেই কারেঙ্গা, এইসব করো না। ঠাকুর সব জানে, সব দেখছে। ঠাকুর সব সময় সব ঠাকুরের লক্ষ্যে আসছে। তবে
মনে এটা কিন্তু এসেও যায় তখন কিছু ঠাকুরকে সবসময় সর্বাবস্থায় দেখছে, এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ, এটা কিন্তু কেউ বলবে না যে আমি জানি না, এটা কিন্তু সবাই জানে। না, নিজেদের মনেও চলে আসে। হ্যাঁ, তুমি দেখবে যে লোকের মধ্যে দেখবে তুমি অশান্তি, হ্যাঁ, খালি তেরা বেকা কথা বলছে, তার মানে কি তার ব্যালেন্স আসেনি। যে লোক ব্যালেন্স আসবে সে কথা বার্তার মধ্যে তার ছাপ থাকবে। ঠাকুর বলছে যে জায়গা বুঝে হাঁচি কাশি দিতেও সাবধান, এ তো যা তা বলে দিচ্ছিল। ঠাকুর তো বলেছেন কাউকে অপ্রিয় কথা বলতে না, যেটা বললে কেউ দুঃখ পায়, বা কাউকে নিয়ে হাসাহাসি করতে না, এইসব তো বারণ আছে। নির্দেশগুলো ঠিকঠাক করে মানতে পারলে, যে কোনো একটাও যদি ঠিক করে মানত তাহলেও দাঁড়া আমি বলছি। নিজেদের দিকে তাকিয়ে অপরের দিকে তাকাও। নিজের ভাই বোন ছেলে মেয়ে দিকে দেখো, তাদের নিজের বলে মনে করো, অপরের ব্যথাকে যন্ত্রণাকে নিজের ব্যথা বলে চিন্তা করো। করি আমরা। তারপরে বলছে কোনো বন্ধু কোনো বান্ধবের সাময়িক আচরণে নিজেকে বিচলিত করার সুযোগ দেবে না, নিজের বৃত্তিতেও নিজে টলবে না, শাস্ত্র তখন এসে দাঁড়াবে। জানবার প্রয়াসে বুঝবার প্রয়াসে যতই এগিয়ে যাবে দেখবে সে জাতীয় সাহায্য ঠিক পেয়ে যাবে। বলেছে না, মনের যেভাবে মনকে তুমি রসদ যোগাবে সেই দিকেই মন গড়ে উঠবে। তো মনকে সারাক্ষণ তুমি যদি কে ঘি করছে গলদ ওর পেছনে লাগবো, ও কখনো একটা ভুল করে ওইটাকে ধরে ওর বদনাম করব, এই যদি তোমার মনে থাকে, তোমার মন ওই দিকেই তোমার সাপ্লাই দেবে। ওই বদনাম করেই তোমার জীবন কেটে যাবে, আর ভালো কাজ করতে পারবে না। একদম ঠিক বলেছি। ওই আমরা সবাই ওই শকুনির কাজ করছি আর কি, পরের বদনাম করতে গিয়ে। ঠাকুর যেটা বলছেন, শকুনি হয়েও না, শরণাগত হয়ে শরণের পথে থাকাই হলো তোমাদের পথ। সহজে মুক্তি লাভের এটাই একমাত্র পথ। যা হবার আপনি হবে, বেশি দেখতে যেও না, তবেই ঠকতে হবে। বুঝতে পারলে? এইসব নিরন্তর চর্চা করতে হয়, নইলে এগুলো মাথা থেকে বেরিয়ে যাবে। সঙ্গ সম্বন্ধে খেয়াল রেখে চলবে বলছে। তুমি কার সাথে, একজন বলে কি করে বুঝবো যে আমি বললাম তাকে কালকে কথা বলছিলাম যে ঠাকুরের মানে ধারায় আছি কিনা, আমি বললাম দেখো তুমি লক্ষ্য করো তোমার যোগাযোগ কার সাথে কাদের সাথে হচ্ছে, কিরম লোকের সাথে, চিটিংবাজ, হ্যাঁ, ভণ্ড, মিথ্যেবাদী, ছল কপট এরম লোকের সাথে, নাকি সুরে আছে, ঠাকুরের সাথে জুড়ে আছে, নামে জপে তত্ত্বে আছে, ভালো কথা বলছে, শান্তি পাচ্ছি। এইটা দেখো যে তোমার সঙ্গটা কি, তোমার পরিবেশটা কি, তাই দিয়েই বুঝবে। তুমি যত অসুর বৃত্তিতে থাকবে তোমার চারিপাশ অসুরে ভরে যাবে, তুমি যত সুরের বৃত্তিতে থাকবে তোমার চারিপাশও সুরেরই হবে, তোমার সাথে ভালো লোকেরই যোগাযোগ হবে। এই দিয়েই বুঝবে যে কে কি নিয়ে আছে।
বেদের ধারায় নিজে চলবে এবং সেই ধারায় ও আদর্শে যেন প্রতিটি মানুষ অনুপ্রাণিত হয় তার চেষ্টা করবে প্রতিনিয়ত। স্মরণে রেখো, সমস্ত সমাজের বুকে যা আজকের ঈপ্সিত তা হলো মানবতাবোধ ফিরে আসুক, বেদের যুগ ফিরে আসুক। সব সময় সহজ পথে থেকে ভালোভাবে কাজ করে যাও, আর মনটা ঠিক রেখো। বেদের সুরে থাকো, ধ্বনিতে থাকো, শাস্ত্রকেই অষ্ট করে এগিয়ে চলো। ভালো উপদেশ সভা হতে গ্রহণীয়, সেখানে মান অপমানের প্রশ্ন না রাখাই সমীচীন। নিজের মনকে সব সময় পাঠ বা স্টাডি করবে, তাতে শুদ্ধ ন্যায় অন্যায় জ্ঞান অজ্ঞান সবেরই একটা মাত্রা নির্ণয় করতে পারবে। মন সব সময় বহু চিন্তাযুক্ত, তা হতে যা উপযুক্ত তাহাই গ্রহণীয়। বলার ভারসাম্য না থাকলে অস্বস্তিরই মাত্রা বাড়ে। একটা কিছু বলার আগে বেশ চিন্তা করে বলবে। উচিত কথা বলা ভালো, তবে জায়গা বিশেষে চিন্তা করে বলবে। তর্ক ভালো যদি মীমাংসা থাকে, মীমাংসাই তোমার নীতি। এমন কোনো কথা গোপন রাখবে না যাতে অপরের ক্ষতি হতে পারে। মাত্রা ছাড়িয়ে চললে বিপদের সম্ভাবনা। সব সময় খেয়াল রাখবে তোমার হতে কেউ যেন আঘাত না পায়। তাহলে বলো এবার, যারা এইসব করছে তারা কি ঠাকুরের কথা মানছে? লোককে আঘাত দিয়ে কথা বলছে, এই করছে। আঘাত পেলে জেনে রেখো ফিরে সেটা তোমাকেও পেতে হবে, ঠাকুরের কথা। মানুষের মনকে সবসময় বাঘের মতো ভয় পেয়ে চলতে হবে। মনের থেকে যদি কোনো কষ্ট আসে, তোমার নীরব কর্মদক্ষতা হবে জানাবার শেখাবার অব্যর্থ যন্ত্র বিশেষ। যে বিষয়ে কেউ অপমানিত হতে পারে সে বিষয়ে কোনো কথা জিজ্ঞাসা করবে না। চিন্তা করে দেখো, সে বিষয়ে কথা জিজ্ঞেস করতেই বারণ করছেন, আর এখানে সোজা অপমান করে দিচ্ছে। তোমার মাধুর্যেই মান সম্মান টেনে আনবে। পরকে আপন করা প্রতিভাশালীর লক্ষণ। কাউকে কাজে নামাতে হলে প্রথমে নিজে সেই কাজে নেমে যাবে। কাহাকেও হঠাৎ কিছু বলে আঘাত দেবে না, বৃথা রাগ করো না। দুজনে চটে গেলে একজন প্রথমে চুপ করবে। না জেনে না বুঝে চটে যেও না, একটু হজম করতে চেষ্টা করো। নিন্দায় যোগদান করো না। বাহাদুরি দেখাতে গিয়ে উপহাসের বস্তু হয়েও না। আর মনে যদি কোনো সন্দেহ জাগে, জিজ্ঞাসা করে তার সমাধান করে নেবে। এখানে দেখি উল্টো, কথায় চলে, এই থেকে শুনলো সেই নিয়েই ব্যাস, ওইটাকে সত্য বলে জেনে নিয়ে সেই মতো আচরণ। যার সম্বন্ধে শুনলে তাকে জিজ্ঞেস করো। গুরু কৃপা থেকে বঞ্চিত না হও, সেদিকে সর্বদা সচেতন থাকবে। গুরুর তত্ত্বধারার সাথে নিজেকে গুছিয়ে চলতে হবে। সব সঁপে দাও স্রষ্টার পায়ে। সন্ধানী মন নিয়ে সত্যের সন্ধানে, তত্ত্বের সন্ধানে এগিয়ে যেতে হবে। সুন্দর ও সুস্থ হয়ে প্রকৃতির রূপকেই প্রত্যক্ষভাবে চিন্তা করো। যার যার দেহ যন্ত্রকেই ঠিক করো। বাঁকা পথ বা অজানা পথ ধরবে না। সংস্কার দ্বারা আক্রান্ত না হয়ে বাস্তব বুদ্ধি দ্বারা বিশ্ব রহস্যকে, সৃষ্টিকে জানতে ও বুঝতে চেষ্টা করতে হবে। পিতামাতার বিরুদ্ধে আচারীর পক্ষ সমর্থন করে ইন্ধন যোগাবে না। ভদ্রতার আশা করতে গিয়ে নিজেকে বিচলিত করে ফেলো না। এখানে এটা বেশি হয়, আমাকে ডাকলো না, আমাকে বললো না, ব্যাস রেগে গেল। এগুলো খালি খালি পাঠ করা উচিত। এই নির্দেশ
প্রত্যেকের, প্রভুর নির্দেশ হোক বা শুধু নির্দেশ হোক, তাহলেই সাবধান হয়ে যাবে। সত্যি তো কি করছি আমরা, যা যা করি ভুল সেগুলো সব আগে থেকে বলে দেওয়া আছে। কিন্তু সময় চলে যাবে, জীবন চলে যাবে, ভেবে দেখো তো কি কি কাজটা করেছো তুমি, প্রশংসার যোগ্য কাজ সারাদিনে 24 ঘন্টায়। তুমি গর্ব, ঠাকুর বলছে আমার কাছে আসবি বেড়ালের ভিজে বেড়াল হয়ে, বেরোবি বাঘের বাচ্চা হয়ে, সিংহের বাচ্চার মতো। তা তুমি সিংহের বাচ্চার মতন কোন কাজটা করেছো যে তোমাকে দেখে বাইরের লোক সম্ভ্রমে শ্রদ্ধায় মাথা নত করবে? তুমি কি লোকের শ্রদ্ধার যোগ্য হতে পেরেছো? জীবনে এমন কাজ করে দেখাতে পেরেছো? তাই জন্য ঠাকুর বলছেন আগে নিজে পূজ্য হও, নিজে শ্রদ্ধেয় হও। তোমার ওই যে চন্দন বৃক্ষের পরশে, যে ঠাকুরের কথা, আশেপাশের গাছ যেমন চন্দন গন্ধে গন্ধিত হয়, তোমার সত্যের পরশেও যেন আরেকজন সেইভাবে গড়ে ওঠে। তো এগুলো কি শুধু বইয়ের পাতাতেই থাকবে? পড়ে পড়ে আমরা শুধু লোককে শুনিয়ে যাব? বিষ বৃক্ষের সংস্পর্শে তেমনি সবকিছু বিষাক্ত হয়ে যায়। তাই বলছি বিষ বৃক্ষের মূলগুলি উচ্ছেদ করো। তোমরা কর্মী কোদাল কাঁধে নিয়ে এগিয়ে চলো, যেখানে দিন মজুরি পাবে সেখানেই মাটি কাটবে। তোমরা আছেন বাবুর বাড়িতেও মাটি কাটবে, আবার কিছু নাই বাবুর বাড়িতেও মাটি কাটবে। মানে কি? যারা বলছে না না এইসব মিথ্যা, এইসব কিছু নাই, এইসব এই কি বলে চৈতন্য মৈতন্য আত্মা ভগবান অমুক তমুক কিচ্ছু নেই, তার বাড়িতেও মাটি কাটবে। আবার যে বলছে সব আছে তার বাড়িতেও কাটবে। হ্যাঁ, যাকে বলো, এবার বলো তোমরা। কই আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন? ও আচ্ছা, আচ্ছা, কার ফোন নাম্বারটা এখানে দেবে? ওইখানে কমেন্টে ফোন নাম্বার দিয়ে দাও, যদি কেউ ইচ্ছা করে ফোন করবে। তুমি দিয়ে দাও তোমার নাম্বারটা। বুঝতে পারলে? এই দেখো একটা লোক, এই যে লোকে বসে আছে, কত রকম স্বপ্ন নিয়ে, কত কিছু চিন্তা নিয়ে, কত কি দেখবে, কত সময়, এখন অনেক সময় আছে, এখন এই করি সেই করি। সকালবেলা লোকটা গল্প করেছে, হাসি ঠাট্টা করেছে, ধরো 10:30 নাগাদ। তার ঘন্টাখানেক পরে কি একটু পরে খবর পেল বাস পিষে দিয়ে চলে গেছে। হ্যাঁ বাবা, সত্যি এটা তো। আরে আমার গুরুগণ আমায় ফোন করে বলছে, তার পরিচিত, ঘটনাটা হলো তো? না, এই তো কাল না পরশু। আবার এরকম একটা আগে ঘটনা হলো না? ও সেটা তো গুরু ভাইকে, এ গুরু ভাই না। ও আচ্ছা, এটা তো নর্থ বেঙ্গলে, পূরবী সেনগুপ্ত বলল। এটা হলো সকালবেলা হা হই হুল্লোড় করলো, সাবধানে থাকবেন এসব বললো, বলে নিজেই বাসের তলায় পড়লো।
তার দুটো মেয়ে আছে, স্ত্রী আছে, সে খালি খালি অজ্ঞান হয়ে যাচ্ছে। কত বড় আঘাত বলো দেখি। তাই তো। একটা মানসিক প্রস্তুতি নেই, রোগ নেই, কিছু নেই, এই আছে এই নেই। ফোন করে বলছে আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে একেবারে দলা হয়ে গেছে, তখন অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আর দলা। বউকে সেটা বলেনি, গিয়ে দেখে অজ্ঞান। কার জীবনে কখন কি ঘটে কিছু বলা যায়? কিচ্ছু ঠিক নেই। যত পারো কাজ করে নাও, নিজে গুছিয়ে নাও। ওই যে ঠাকুর বারবার বলছে, পুঁজি না থাকলে মাঝি রাজি হবে না, তোমার কথায় চিড়ে ভিজবে না। হাজার তুমি কথা বলো, কোনো লাভ নেই। তোমার ওই ঝোলা দেখবে, ঝোলায় কি আছে। আজে বাজে কথা বলে সময় নষ্ট করে জীবনটাকে নষ্ট করে। কবে বুঝবে জানি না। ফোনটা করি। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি लाइन उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है। কে এলো? কে? ও চিত্তরঞ্জন মল্লিক। হ্যাঁ বলুন, আপনার কথা খুব আস্তে আসছে, কাছে নিয়ে বলুন। কদিন আগে সময় পাচ্ছিলাম না, আর কখন হচ্ছে বুঝতেও পারছিলাম না। কদিন ধরে হচ্ছিল না, অনেকদিন পর করলাম আবার। লাইনটাও আমি পাচ্ছিলাম না, আমি যার আজকে ছিলাম। বলুন কি বলবেন। শুনছি, ভালো লাগছে শুনি, তারপরে আচ্ছা আচ্ছা বেশ। আচ্ছা মিতালি, তোমার কর্ম শুরু করে দাও। এই একটা কিছু পাঠ করো, যেরকম করো অন্যদিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলছি তাহলে। যত রাগ, অভিমান, দুঃখ, রোগ, শোক, আঘাত যা কিছু আসছে সবই প্রসবের ব্যথা। এটা হচ্ছে সুফলের ব্যথা। তোমাদের ভিতর দিয়ে ব্যথা, দুঃখ, আনন্দ যা কিছু বার হচ্ছে, এটা হচ্ছে মুক্তির পথে, শান্তির পথে যাওয়ার জন্য। দুঃখ ব্যথার স্বাদ উপলব্ধির সীমা নেই। এই যে কত উপলব্ধি, কত রকম ভাবে তোমরা করে যাচ্ছ। এক নাকে কত ফুলের গন্ধ শুকছ, চোখ দিয়ে বিশ্বের সবকিছু দেখার ক্ষমতা পেয়েছ। এই দেহের যন্ত্রগুলির কত ক্ষমতা। তার মানে এই যে আমরা যে এত আঘাত টাঘাত পাচ্ছি, শোক পাচ্ছি, আমাদের সবই এগুলো প্রসবের ব্যথা আর কি। হ্যাঁ, কেন বলো তো? তুমি যখন ধরো আঘাত পেলে, হ্যাঁ, তখন মন মরা হয়ে গেলে, দূর এত করলাম, তারপরে এই ব্যবহার, কি দাম আছে এখানে, ভালোবাসার কি মূল্য আছে? এই একটা অ্যাটাচমেন্টে নাট বল্টু ঢিলা হলো, বুঝলে? আত্মহারা হয়েছিল একেবারে, কি ভালোবাসা, কি আপন আপন এমন ঘা দিল, ব্যাস নাট বল্টু ঢিলা। তারপরে প্রিয়জন মারা গেল। এই যে বললাম, এই আছে এই নেই। জীবন সম্বন্ধে তোমার দৃষ্টিভঙ্গি বদলে গেল। তাহলে আমার জীবনের মূল্য কি? কেউ থাকবে না, কখন কে চলে যাবে, কাকে ভালোবাসছি, কাকে আপন করে ধরতে যাচ্ছি। এই আত্মহারা যারা হয়ে যায় না, তাদের এই আঘাত বেশি দিতে হয়। যারা বুঝে শুনে চলে, যারা নির্ভর করে, যে বলছে যে গুরুর উপর নির্ভর করলে সব সমস্যার সমাধান তিনি করে দেন। যে নির্ভর করা মানে কি? সে কোনো কাজ অতিমাত্রায় করবে না, যেটুকু প্রয়োজন তার বাইরে যাবে না। গুরু কি চায় বোঝার চেষ্টা করবে। এই আলোচনা তো রোজই তো এত এত ফোন আসে, তাতে কথা বলি। এই বলছিলাম যে দেখো, তুমি কি ভাবছো, আমি এটা চাই ঠাকুর, আমি এটা করতে চাই।
তুমি আমায় আশীর্বাদ করো, কৃপা করো যেন আমি এটা করতে পারি। আরে ঠাকুর তোমাকে দিয়ে ওইটা করাতে চাইছে কিনা তুমি জানো? আমার মনের কথাটা আমরা ঠাকুরের মতো নিজেদের মতো করে তিনি তোমার থেকে কি আশা করছেন সেইটা জানার চেষ্টা করো। ওইটা হলো নির্ভরতা। তাহলে নিজেকে এই যে স্রষ্টার পায়ে সঁপে দাও, একটু আগে বললাম ঠাকুরের কথা, সঁপে দেওয়া মানে তাই একদম সব দিক থেকে কখন কি হবে সবের জন্য নিজেকে প্রস্তুত রাখো, মনকে তৈরি রাখো। যে কোনো রকম ফুলও ফুটতে পারে, হ্যাঁ, আবার খাদেও পড়তে পারে, বিরাট আঘাত আসতে পারে, বিরাট সুখও আসতে পারে। তোমার যদি আশা আকাঙ্ক্ষার এইটা যদি তুমি একদম নিউট্রাল করে রাখো, তখন কি হবে, যেটা পাচ্ছ সেটা মনে হবে উপরই পাও না, আশাই করিনি পেয়ে গেলাম, বাহ। আর সারাক্ষণ আশা করছো এইটা পাবো সেইটা পাবো, এইটা নেই সেটা নেই, এইটা হলে ভালো হতো, তো সারাদিন যন্ত্রণা, অতিরিক্ত চাহিদা আমাদের, সারাক্ষণই তো যন্ত্রণা পাবে। আর তুমি যদি ভাবো না আমার এইখানে কিছু পাওয়ার নেই, এখানে কিছু থাকার নেই, ঠাকুর তো বলছেন বারবার, হ্যাঁ, এখানে কেউ আপন নয়, কাউকে ভালোবেসে ধরে রাখা যায় না, এখানে যেটুকু পাবো এটা আমার উপরই পাও না, গুরুর কৃপা। এইভাবে থাকো, দেখো কত শান্তি পাবে জীবনে। এটাকে মেনে নিতে পারছে না, মৃত্যুটাকে মেনে নিতে পারছে না। ঠাকুরজি বলছে মৃত্যুকে স্মরণে রেখে চলবে, খালি নিজের মৃত্যুই, সবার মৃত্যু হবে, সবাই চলে যাবে, এটা সারাক্ষণ মনে, লোকের দিকে তাকাবে আর ভাববে কি। এই যে বলছে ঠাকুর জানোস, একজন আমার কাছে আইসে আইয়া কয় ঠাকুর কারোর লাগে কথা কইতে পারি না, শুইতে পারি না, বসতে পারি না, এই সবগুলাকে তো দেখি ডেড বডি, মানে তার একটু জেগেছে আর কি, হ্যাঁ, দেখে বলছে সব ডেড বডি, কারোর সাথেই আমি মিশতে পারি না, করতে পারি না। তাহলে কি এই অতিরিক্ত অ্যাটাচমেন্ট, অতিরিক্ত বাসনা, এইগুলোকে যতক্ষণ না তোমার লুজ হবে, হালকা হবে, আলগা হবে, ততক্ষণ তোমার যন্ত্রণা কমবে না। সত্যি যদি এত কত লোক যে বলে, কত শিষ্য মুখে যে এই কথা আমি শুনেছি, সবই ঠাকুরের ইচ্ছা। আর এই কথাটা তো মুখের কথা, সবই ঠাকুরের ইচ্ছা বলে তুমি সব কি মেনে নিচ্ছ? না না, যে কোনো অবস্থায় তুমি নির্বাক হয়ে থাকতে পারছো? আমার মুখ দিয়ে উ আ কেন করলে ঠাকুর, না না তুমি কি নিষ্ঠুর, তুমি এটা করতে পারলে, হ্যাঁ, এসব বেরিয়ে করছে। এত সোজা, হ্যাঁ। এই যে ঠাকুর বলছে একদম বুঝলে চুপ হয়ে যাবে, ওই চুপ হয়ে যাওয়া কি, বুঝলে যখন বুঝবে ঠাকুর কি, বুঝতে যখন শুরু করবে, বোঝা তো কোনোদিনই শেষ হবে না, একটু যখন বোঝা শুরু করবে তখন একদম চুপ করে যাবে। কারণ কি বুঝবে তুমি তখন, যা করছি ভুল, যা চিন্তা করছি ভুল, এখানে আশা করছি, এই করছি, কথা বলছি, কর্ম করছি, সব ভুলে ভরা, আর কথা বলবো না, আর কিছু করবো না, চুপচাপ থাকি, গুরু যা বলবেন ওরে ভাববে। চিন্তা করতে গেলেই ভুল হয়ে যাচ্ছে। এক এক সময় এরকম হয় যে ধরো মনে মনে ভাবি যে ঠাকুরকে কিভাবে বর্ণনা করা যায়, কোনো ভাষাই খুঁজে পাই না, যাই বলতে যাচ্ছি দেখছি ভুল হচ্ছে, মনে মনে, নিজের মনে যেভাবেই বলতে যাচ্ছি না কম হয়ে গেল। তাহলে যে আমাদের এটাই করতে হবে, যে বোঝার চেষ্টা করতে হবে। বোঝা যখন শুরু হবে তখন বুঝবে যে কি অবুঝ আমরা। বুঝতে শুরু করলে বুঝবে আমি অবুঝ, আর যতক্ষণ বুঝতে শুরু করবে না ভাববে আমি খুব বুঝদার।
অন্য রকম একটু একটা কথা বলবো দাদা। বলো। বলছি এই যে মানে এই যে মূল সুরের নামটা যে এইটা নিয়ে অনেকের সাথেই কথা হয়। তো আর কি আমি যেহেতু ঠাকুরকে আপনি তো জানেনই, এটা সামনে থেকে কখনো কাছ থেকে পাইনি, যেটা পেয়েছে তো অন্যভাবে, যাই হোক। তো আর কি অনেকে বলে আর কি যে ঠাকুর বাড়িতে গিয়ে আমরা নাম করেছি, এই করেছি, ওই ঠাকুর তো তখন কিছু বলেননি। তো আর কি যে এটা ঠিক হচ্ছে না, তো সুরে গাইছো না। তা আমার যতটুকু মানে চিন্তা ভাবনা, সেই হিসেবে আমি তখন তাদের বলি আর কি যে ঠাকুর বলেছেন, ঠাকুর যখন দেখলেন এরা কথা শোনে না, তখন ঠাকুর কি বললেন? বললেন শুরুতে আর শেষে আমার সুরটা করো। বুঝলে? মাঝে তুমি যা কেরামতি করছো করো, কিন্তু শুরু আর শেষটা অন্তত ঠাকুরের সুরটা দিয়ে করো, যাতে ওইটা দিয়ে মানুষের মনে ধাক্কাটা লাগে আর ওটার রেশ নিয়েই মানুষ যায়। তোমার কারিগরির রেশ নিয়ে যেন না যায়। না মানে ঠাকুরের যদি দরকার না থাকতো তাহলে ঠাকুর নিজে গিয়ে সুরটা দিতেন না। আর ওই যে ঝুমুর তালে ওই চিৎকার করে লাফালাফি, এটাও জীবনেও আমি শুনিনি এই ঠাকুরের মুখে। ঠাকুরের যে রেকর্ড আছে সেও বলেছি, যতভাবে নারায়ণ রাম গেয়েছেন তার কোথাও এই সুরগুলো নেই। না এখন অনেকেই সংশোধন করছে। দরকার নেই, তোমার দরকার নেই, তর্কাতর্কিতে যেও না, তুমি ঠিকঠাক বুঝেছো যখন তুমি ঠিকঠাক করো। আমার বিবেকে চাইছে, আমি তাই নিজে চেঞ্জ করার চেষ্টা করছি। ওইটাই আর কি ভালো লাগে, মনে হয় ঠাকুরের মতো করে একটু গাইতে পারলে তুমি দেখবে যে ওই রকম ধরো আসরে অনেকে গাইছে, অনেকে অনেক রকম কিছু করছে, তুমি আসলটা গাও, দেখবে লোকে তোমারটাই বলবে। আর লোকে না বললেও দাদা নিজের মনের যে স্যাটিসফ্যাকশন এইটাই বড়। আমি তো নিজে প্রমাণ পেয়েছি বলে বললাম। হ্যাঁ গায়ক গায়িকারাই বলেছে যে কি আছে বলো তো, এটা এত ভালো লাগছে কেন? আমি বললাম এতে ঠাকুরের সুরটা আছে, এই জন্য ভালো লাগছে। আমার কোনো একটা মিষ্টি গলাও নেই, আর একটা কি আমি বড় গায়কও নই। এবং গলায় কিন্তু একদম লাগে না দাদা ওই সুরটা গাইতে, অনেকক্ষণ করা যায় নামটা। তুমি যতই তুমি সঠিকতা সুরে থাকবে, দেখবে লোকের ভালো লাগবে। তোমার কিছু বলতে হবে না, তোমার বলতে হবে না এই দেখ আমি সুরে গাইছি, এটা দেখ এটা ঠিক, এই সুন্দর, কিচ্ছু না। তুমি শুধু বসে ওই সুরটা গিয়ে চলে আসবে। রেকর্ডে তো থাকবে কে পালন করেছে, আসল জায়গায় সব রেকর্ড হচ্ছে। ঠাকুর বলছেন তোমাদের প্রতিটি ডাক এসে পৌঁছাচ্ছে, কিন্তু এবার সেই ডাকগুলো কোনটা সঠিক সুরের ডাক আছে, কোনটা নিজস্ব সুরের ডাক আছে, কোনটা কি মন নিয়ে ডাক আছে, সব রেকর্ডের। ঠাকুর এও বলেছে, ঠাকুর সব বিরাট বিরাট জায়গায় বসে আছে এক একজন, কে কটা জপ করলো, কে কটা মিথ্যা কথা বললো, সত্যি কথা বললো, সব কিছুর হিসাব আছে, সব ফটো উঠে যাচ্ছে, একটা থেকেও রেহাই পাবে না। একটা বলছে যে প্রকৃতি একটা কণাস্য কণা তো রেহাই পাবে না ভুলের জন্য। প্রকৃতি একেবারে তোমাদের মাজা ভাইঙা ছাইড়া দিব। এখন যা ইচ্ছা তাই করছো, তো যা ইচ্ছা তাই করে কিচ্ছু আটকাতে পারবে না। রোগ আটকাতে পারবে না, শোক আটকাতে পারবে না, মৃত্যু আটকাতে পারবে না। পারবে? একটাও পারবে না। যেগুলো তোমার হাতে আছে সেইগুলোকে যদি সঠিকভাবে চালাও, তাহলে এখন যেগুলো তোমার হাতে নেই সেগুলো তোমার হাতে আসবে। বাবার সম্পত্তি ছেলেকে দেখছে, ছেলে বাঁদরামো করছে, উইল করে বাইরের লোকে দিয়ে দেবে, ছেলেকে দেবে না। ওই মঠে মন্দিরে দান করে দেয়, এরকম আছে। আর যদি দেখে ছেলে ঠিক পথে চলছে, সুরে চলছে, যেটুকু বাবা যে শাসনে রেখেছে, যে গণ্ডিতে রেখেছে, ওই গণ্ডির নিয়মগুলো পালন করছে,
তখন তাকে এই নাও, আজ তুমি সাবালক হয়েছো, মুক্ত হয়েছো, তোমায় তুলে দিলাম, এইবার তুমি নিজের ইচ্ছা মতো খরচ করো। কারণ কি, তার ইচ্ছাটা তখন সঠিক পথে গেছে। কাজেই প্রকৃতি তোমাকে যে গণ্ডির মধ্যে রেখেছে, সেই গণ্ডির মধ্যে যদি তুমি ঠিকভাবে চলো, স্কুলে যদি ছাত্র ঠিকভাবে মাস্টারের পড়াশোনা করে, তাহলে স্কুল থেকে বেরিয়ে গিয়ে সে জীবনে কিন্তু সাইন করতে পারে, যা খুশি চাকরি করবে, যেরকম খুশি রোজগার করবে, যেভাবে খুশি খরচা করবে। তখন তার মাস্টার বলতে যাবে না, এই কত টাকা পেলি আমায় দে, এইটা করছিস কেন, বলবে না। নীল ডাউন হওয়া, কান ধর, তখন তুমি মুক্ত। কিন্তু যতদিন গণ্ডিতে আছো, নিয়মটা পালন করতে হবে। তাই প্রকৃতির মধ্যে যে গণ্ডিতে আছো, গণ্ডির নিয়ম পালন করো। যদি না করো, বারবার এই গণ্ডির মধ্যেই থাকবে। আর যদি ঠিক করে পালন করো, মুক্ত হয়ে চলে যাবে। এই যে বলছে, শুধু দেহকে পোষণ করাই বাঁচার উদ্দেশ্য নয়, বাঁচা হলো জ্ঞানের ভিতর বিরাজ করা, সর্ব অবস্থাকে নিজের করে নেওয়া। আর কিছু পড়বে? আমি পড়বো? হ্যাঁ। বলছে যে আমাদের একমাত্র করণীয় হচ্ছে সমসুরে থাকা, মাত্রা ছাড়া যেন না হই। আমাদের মাত্রাটাই ছাড়িয়ে যাচ্ছে। ওই পড়ো। হ্যাঁ। খেজুর, আখ, নিম, তেঁতুল যদি একই জায়গায় একই মাটিতে পাশাপাশি থাকে, তবে আমরা কি দেখি? একই মাটি থেকে তেঁতুল নিচ্ছে টক, আখ নিচ্ছে মিষ্ট, খেজুরের রস অতি মিষ্ট, আবার নিম হচ্ছে তিক্ত। যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নিচ্ছে। মাটি খুঁজে আমরা এসব পাই না, মাটিতে সব জট পাকি আছে। তা থাকলে কি হবে? যার যেটা নেবার সে ঠিকই নিয়ে নেয়, কারুর সঙ্গে কারুর মিল নেই। যে গাছের যেটা প্রয়োজন নিয়ে নিচ্ছে, অথচ মাটিতে সব জট পাকি আছে। আপনি তো বুঝিয়ে এটা দাদা। তার মানে কি, এই যে দেখো, এই জীবনটা হলো বৃক্ষ, আর এই সমাজটা হলো মাটি। এই সমাজের মধ্যে ভালো মন্দ, সুন্দর কুৎসিত, শয়তানি, তারপরে সুবুদ্ধি সব আছে, ভালো সঙ্গ বদ সঙ্গ সব আছে, নেশার বস্তু আছে, সাধনার বস্তু আছে, কি? এবার সেখান থেকে তুমি কোনটা নিয়ে গড়ে উঠবে? তুমি ধরিত্রীর রক্ত চুষে খাবে না দুধ খাবে? মায়ের দুধ খায় না রক্ত খায়? হ্যাঁ, তাহলে এইখানে দুধটা কি? ওইগুলো দুধ। আর যেগুলো বিরুদ্ধ, সুরের বিরুদ্ধে, এগুলো রক্ত। তাহলে তুমি সেই রসটা টেনে ফুটে ওঠো। আচ্ছা, শুভ্রা বসু বলছে ফোন নাম্বার কই? আরেকবার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। অনেক ওপরে উঠে গেছে তো। এত লোক থাকে, ঠিক ওই কথা লোকই কথা বলে, এইটাই দেখি। নাম্বার দিলাম, দেখে নিন। শুভ্রা বসু। হ্যাঁ, ওই যে শুভ্রা বসু নাম্বার দিয়েছে 9064714374। কথা না বললেও শুনছে তো সবাই ঠাকুরের কথা। তা তো ঠিক, তবে কথা বললে কি হয়, আরো কথা বেরোয়, সবার অভিজ্ঞতা শুনতে ভালো লাগে, কত কিছু নতুন কিছু জানা যায়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু, অনেকের অনেক রকম মানে অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এটা হয়তো কারো কাজে লেগে গেল।
কেউ শেয়ার করলে ভালো লাগে প্রেরণা পেলোতে। কোথায় শুভ্রা বসু তো ফোন করছে না। ফোন করেনি। হ্যাঁ ডালিয়া ফোন করেছে, বলো আবার কোথায় গেল? বলো। হ্যাঁ আমি সব শুনছি। হ্যাঁ তোমার কথাও লোকে সব শুনছে। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। আচ্ছা আমার কিন্তু প্রশ্ন আছে। হ্যাঁ বলো। আপনি দিদি কি প্রশ্নটা বললো, আমি যেটা শুনছি সেই জন্য কিছু বলিনি। হ্যাঁ কি প্রশ্ন বলো? প্রশ্নটা হচ্ছে যে বাবা যে বলেছেন আমরা আর জন্মাবো না। হ্যাঁ দেখেছি আমি, প্রিয়ব্রত আচার্য লিখেছে। কে কথা বলছে এটা? বুঝবো কি করে? কে ঢুকলো? আচ্ছা ওই যে শুভ্রা বসু। আচ্ছা হ্যাঁ আমরা কি করে বুঝবো? হ্যাঁ আমরা বুঝবো কি করে? ওইটা মরে বুঝবে, তার আগে বুঝতে হবে। মরে গেলে তো তখন আর বুঝতে পারছি না। মরে গেলে সব বুঝতে হবে। ও ততদিন অপেক্ষা করো, এখন বোঝার দরকার নেই। মরে গেলে সব বুঝে যাবে। মরে গেলে আর বুঝাটা বুঝবো। হ্যাঁ বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি শুভ্রা বসু কি বলছে। না আমি শুনছিলাম। আচ্ছা আমার মনে হয় একটা কথা, ঠাকুরের উপরে আমাদের নির্ভরতাটা কি করে বাড়ানো যায়, মানে পুরোপুরি নির্ভর করতে পারছি না, মানে কিছু দ্বন্দ্ব এসে যাচ্ছে। কিভাবে পুরোপুরি নির্ভর করবো একদম সব ছেড়ে দিয়ে? হ্যাঁ নির্ভরতার আসার জন্য কি অভ্যেস করতে হয়, সব তো সহজাত ভাবে আসে না। যেমন ঠাকুর বলছে মন বসুক না বসুক নাম করে যাও। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি বলছি বুঝতে পেরেছি যে এই নাম করতে 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 নামের অভ্যেস হয়ে যাবে। এই একটা ছেলে 16 বছর হলো 17 বছর হলো বিড়ি সিগারেট খেতে শুরু করলো, প্রথমে কাশতে থাকলো, হ্যাঁ এই তেতো লাগছে এ করছে, ও বাবা, তারপরে দেখা গেল দিনে 10টা করে খায়। কিসে হলো? অভ্যেসে হলো। তাহলে এ অভ্যেস, মানুষ অভ্যেসের দাস। আমি যা অভ্যেস করব তাই হবে। তেমনি আমি যদি জীবনের প্রতি ক্ষেত্রে প্রতি কার্যে গুরুকে বসিয়ে দিই, আমি এই কাজটা করতে যাচ্ছি, গুরুকে জিজ্ঞেস করলাম, মনে মনে ভাবলাম ঠাকুর তো এই কথা বলেছেন, তাহলে এই কাজটা কি ঠাকুরের অনুমোদন আছে, এইটা করলে কি তিনি খুশি হবেন? ঠাকুর বলছেন প্রশ্ন করলেই উত্তর পাবে, প্রশ্ন নেই বলে উত্তরও নেই। তাহলে এরকম প্রতি ক্ষেত্রে প্রতি চিন্তায় প্রতি কার্যে যদি খালি ঠাকুরের খুশি আছে কিনা, ঠাকুরের অনুমোদন আছে কিনা, এই কাজটা করলে তিনি ক্ষুণ্ণ হবেন কিনা, এই যদি প্রশ্ন থাকে, তাহলে তখন দেখা যাবে এই অভ্যেসটা গড়ে উঠলো। তখন প্রতি কর্মেই সামনে ঠাকুর এসে যাচ্ছে মনের মধ্যে। এইভাবে গুরু নির্ভরতা বেড়ে যাবে। এটা এই প্রশ্নটা আমার কয়েকদিন হলো ঘুরছে যে পুরোপুরি নির্ভর তো করতে পারছি, মানে নির্ভর করতে চাইছি, আমি চাইছি পুরোপুরি নির্ভর করতে, কিন্তু হচ্ছে না পুরোটা আর কি। ওইটা ওই জন্যই হয় না যে নিজের ইচ্ছাগুলোকে আমরা প্রতিষ্ঠা করতে চাই তো। হ্যাঁ হ্যাঁ নিজের ইচ্ছেগুলোই তো এসে যায়। এমনি এমনি কি হয় না, ওই জন্যই তো একটা অশ্বিনী চ্যাটার্জি হয়। হ্যাঁ 10টা অশ্বিনী চ্যাটার্জি নেই, 10টা রমেশ নেই, হাইরা নেই, যোগেশ চৌধুরী নেই, একটাই হেনা, একটাই শেফা, একটাই জয়ন্তী, 3টে জুয়েল বাংলাদেশে ফালাই যাইছি ঠাকুর বলছেন। আর তো কারোর কথা বললেন না, কেন বললেন না? তাহলে ওই রকম মনটা তৈরি করতে পারেন।
ওই গুরু নিষ্ঠাটা দেখাতে পারেনি, ওই নির্দেশ পালন করতে পারেনি, ওই সাধনা করতে পারেনি। কথার কথাই চলছে, কথার ফুলঝুরি, কথার ফুলঝুরি চলুক, সেই কথার ফুলঝুরিটা যেন এই তত্ত্বের ফুলঝুরি হয়, ফালতু কথার ফুলঝুরি না। হ্যাঁ, কি বলছিল? বলছি আমি একটা খুব সুন্দর জিনিস পড়ছি, যদিও সবাই জানে, আচ্ছা, তবুও আমি এটা নিয়ে একটু আলোচনা করলে মনে আমাদের একটু ভালো হবে। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, শুধু বিগড়ে যেও না, যোগাযোগটা ঠিক রেখো। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, ঠিকই তোমাদের পৌঁছে দেব, কোনো অসুবিধা হবে না। তোমাদের গুরুদেব হচ্ছে বুলেট গুরু, যা পারবো হ্যাঁ বলবো, আর না পারলে না বলে দেবো। কত বড় বিরাট শক্তি থেকে এসে কত লাঞ্ছিত, অপমানিত, কত রকম অবস্থাতে পড়তে হয়। দাঁড়াও, এক সেকেন্ড, ফোন আসছে। হ্যাঁ, লাঞ্ছিত অবস্থাতে পড়তে হয়। হ্যাঁ, যার কর্তব্য জ্ঞান বেশি, তার দুঃখের বোঝা বেশি নিতেই হবে। নিজের জন্য কিছু করতে গেলে আইনের ক্ষেত্রে ব্ল্যাক স্পট পড়ে যাবে। এত নিন্দা, এত বদনাম কেন সহ্য করছি? এই বগিগুলো টেনে নেবার জন্য। প্রসব যন্ত্রণা যখন আসে তখন আর লজ্জা থাকে না। ছোট একটু করলাম, অনেকটা আছে। তো এখানে মানে ঠাকুর এখানে বলতে, শুধু বিগড়ে যেও না, যোগাযোগটা ঠিক রেখো। মানে এইখানটা যদি একটু মানে একটু ব্যাখ্যা করে বলেন, মানে ভীষণ ইম্পর্টেন্ট লাইন। বিগড়ে যাওয়াটা মানে ঠাকুর কি বলতে চাইছেন? বিগড়ে যাওয়া তো কতজন গেছেই, আর বিগড়ে যাওয়া মানে সে যেটা ঠাকুরের থেকে আশা করছে সেটা না হলেই বিগড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি দেখছি, যদি আমি আমাদের এখানে মানে সব জায়গাতেই যে ঠাকুরকে কিন্তু কেউ ছাড়ছে না, কিন্তু কেউ হয়তো কাজ করুক না করুক, মানে ঠাকুরকে কিন্তু কেউ ছেড়ে দেয়নি। একদম ঠিক, ঠাকুর তো বলছেন ঠাকুরকে ছাড়ার উপায় নেই, আমাকে ছাড়ার উপায় নাই, সোজা পথে এলে একরকম, নইলে অনেক ঘাটের জল খাইয়ে টেনে ফেলবে। হয়তো সে ঘরে বসে আছে, কোনো কাজকর্ম করছে না, যে ঠাকুরের কাছে একটু বসে নামও পড়ে, এরকম কিন্তু ম্যাক্সিমাম আছে। আচ্ছা, সৌরভ শিকদার জিজ্ঞেস করেছে, হেমা জয়ন্তী এনারা কারা? এরা হলো ঠাকুরের ছোটবেলার বাংলাদেশের সাথী, যারা সেই 4 বছর বয়স থেকে ঠাকুরকে দধি বাহন, তুমি আমাদের ভগবান, এই রকম ভাবে মেনে চলেছে, ঠাকুরের উপর নির্ভর করে একেবারে গুরুগত হয়ে সব নির্দেশ পালন করে। তাদের ঠাকুর বলেছেন এরা হলো 3টে জুয়েল, ঠাকুরের শিষ্য সন্তান। হ্যাঁ, তাহলে আমার এখানে একটা প্রশ্ন আছে, যে যোগাযোগটা তো ওরাও ধরুন যারা প্রচুর স্মরণ মরণ করছে, ঠাকুরের কাজ করছে, তো তারাও তো যোগাযোগে আছে। ওই যে তার উত্তরটা তো আগের দিন দিয়ে দিলাম। আচ্ছা, এক সেকেন্ড, ফোন এসছে। হ্যাঁ, রামনারায়ণ রাম। ওই যে বললাম, আমি হারানোর মাঝে হারিয়ে আছি, তাকানোর দিকে তাকিয়ে। অর্থাৎ যার প্রশ্ন থাকবে, যার জানার ঔৎসুক্য থাকবে, যে ঠাকুরকে জানার জন্য তাকিয়ে থাকবে, ঠাকুর সে দেখবে ঠাকুর তার দিকে তাকিয়ে আছে। আর তার প্রশ্নই নেই, জিজ্ঞাসাই নেই, উৎসাহই নেই, সে দেখতেও পাবে না। ঠাকুর যে তাকিয়ে আছেন সেটা ঠাকুর জানে, কিন্তু তার সন্তানরা জানে না, কারণ তারা তাকিয়ে নেই। তো তারা তাকিয়ে নেই, তাদের কথা বলছি। না, একাকী থাকলেও বীজমন্ত্র গুনগুন শব্দে উচ্চারণ করা যাবে না, কারণ কেউ কখনো একাকী নেই, এই কথাটাই বুঝতে হবে। এই যে ঠাকুর বলছেন চতুর্দিকে এনিমি ঘুরছে, মেসেঞ্জার ফোর্স ঘুরছে, তাহলে একাকীটা থাকে কি করে? বলছে জন্মসিদ্ধ যখন নেমে আসেন তখনই ওরাও নেমে আসে, এমনি সময় এসে তো লাভ নেই, জানে এরা বিরাট একটা প্রমোশন পাবে, তখন এদের যদি গুরুর থেকে বিমুখ করে দিতে পারি, ওদের ভালোটা নিয়ে আমরা চলে যাব। তাহলে কি করে কেউ একাকী থাকে?
হাজরা। একাকী থাকলে বীজ মন্ত্র কি গুনগুন শব্দ উচ্চারণ করে কি করা যেতে পারে? তার উত্তর দিলাম। এত আওয়াজ হচ্ছে কেন? এই মিউট মিউট মিউট, সবাই মিউট করে দিক, যে কথা বলবে খুলবে। সবাই মিউট করে দিক। শুনছে না নাকি? শুনেছি। আচ্ছা, এ শুভ্রা বসু আছে? মাকে অ্যাড করতে বলেছিল তো, কি হলো? জানি না, আমি করে দেবো। আমাকে বলতে হবে কেন? মা সব সময়ের জন্য বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি পাই কিনা। আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন, একটা নতুন নাম দেখতে পাচ্ছি, গৌরাঙ্গ মণ্ডল। সুমন ব্যানার্জি, ওকে তো চিনি। বিশ্বেশ্বর পান্ডা। হ্যাঁ, রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম। এই দেখুন, আমি বলে কিন্তু অ্যাড করালাম, আপনার মেয়ে করেনি। বললাম অনেকদিন পর। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর। আমিও আজকেই ভাবছিলাম কালকে ফোন করে জিজ্ঞেস করবো যে অনেকদিন কোনো আলোচনা নেই, সব বন্ধ হয়ে গেল কেন। ওই যে সীতার বাসায় কথা হলো তো, সীতারাম বলে কি হ্যাঁ অনেক কদিন হয়নি। ঠিক আছে, আজকে শুরু হোক। অনেকক্ষণ ধরে হচ্ছে তাই? হ্যাঁ, 53 মিনিট হয়ে গেছে। বাহ, সীতারামকে আজকেই বললাম যে ধরে নিও আমাকে। সীতারাম নেই তো। সীতারাম নেই এখানে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এইটুকুই শুনি আর কি করা যাবে। চলো শুনে নিও। হ্যাঁ হ্যাঁ। বিমান রামনারায়ণ রাম। আচ্ছা হ্যাঁ, দেখে বলুন, আপনারা বলুন। তো ফোনে আছে, ডালিয়া আছে, মিতালি আছে, স্মৃতি আছে, সুতপা ভট্টাচার্য আছে, শুভ্রা ঘোষ আছে, এই না কি জানো, হ্যাঁ বোস, প্রতিমা দত্ত আছে, আর কে আছে? প্রতিমা দত্ত তো বলাতে অক্ষম। হ্যাঁ, আচ্ছা। প্রতিমা দত্ত বলার ক্ষমতা নেই। আবার কিছু একটা পাঠ করুক কেউ। কোনো কিছু বই থেকে পড়তে পারো। বই তো তোমার অনেক আছে। দেখো, এই রত্না বলছে সব কথা কি আমরা মেনে চলতে পারি? অনেক সারাদিনে অনেক অপ্রিয় কথাও বলি, হ্যাঁ, কটূক্তি করি, আমিও করি, আমি নিজেও করি। আমি কি সারাক্ষণ একেবারে সেই বৈষ্ণব হয়ে বসে আছি? প্রেমের কথা ছাড়া আর কিচ্ছু নেই তা নয়, আমিও কটু কথা বলি, কিন্তু নামটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে ওইগুলো কার্যকরী না হয়, ওইগুলো চাপা পড়ে যাবে। একটা শালা বললো তো 100 জব করলো, তাহলে আর শালা কার্যকরী হবে না। হ্যাঁ, তাহলে এই বুদ্ধি খাটিয়ে চলতে হবে। না না, সে তো করতেই হয়, আমাদের তো গালাগালি দিতেই হয়, বকাঝকা করতেই হয়, রাগ দেখাতেই হয়, সবই তো লাগে। মিক্সচারে বলছে ঠাকুর সাপের বিষ থাকে, পটাশিয়াম সায়ানাইড থাকতে পারে, মদ থাকতে পারে, তা বলে কি মিক্সচার খাচ্ছি বলে 1 বোতল মদ খাবে?
তা তো খাবে না। সেই রকমই তোমার জীবনের মধ্যে সব থাকবে, রাগ থাকবে, দুঃখ থাকবে, অভিমান থাকবে, গালাগালি থাকবে, সব। এত তো কেউ সম্ভব নাকি? এই জন্যই তো কেউ পারেনি 100% হতে, কি সব স্লিপ করে। আমি একটা লাইন পড়ি, একটা দুটো লাইন মাত্র। কে? শুভ্রা বসু? এই একটা, হ্যাঁ আমি একটা পড়ুন। শুনলাম, এখানে পেলাম আর কি। এটা সব আকাশের যে গুনগুন শব্দ, মেঘের যে গর্জন, এটাই হচ্ছে মিনাদের ধ্বনি। এই ধ্বনি হচ্ছে প্রণব, সর্বত্রই বয়ে চলেছে এই ধ্বনি, প্রতি জীবের মাঝেই তা অনুরণিত হচ্ছে। এই জানে সেই এই প্রণব ধ্বনিটা সর্বত্র বয়ে চলেছে প্রতি জীবের মাঝেই তা অনুরণিত হচ্ছে। প্রণব ধ্বনি কি? প্রণব ধ্বনি কাকে বলে? তাহলে এই যে হ্যাঁ হ্যাঁ, এই ও সব, এই যে জন্মের সময় ও দুঃখ আঘাতে ও মৃত্যুর সময় ও, তারপরে মেঘের মধ্যে এই তো সব ওই ধ্বনিরই প্রকাশ। তো প্রকৃতি সব সময় জানান দিচ্ছে এই ধ্বনিটাকে ধরো, এইটাই আসল। এবার না বলছি, এইবার একজনের রোগ হলো, ডাক্তার তাকে লিখে দিল, বলছি আয়ুর্বেদিক না হয় বললাম, তুমি ঈশান কোণে যাও, গিয়ে অমুক মূলে শেকড় তোলো, হ্যাঁ, তারপরে নৈঋত কোণ থেকে অমুক পাতা অতটার সময় ছিঁড়ে আনো, হ্যাঁ, তারপরে যে গরুর 15 দিন আগে বাচ্চা হয়েছে সেই গরুর দুধ নিয়ে আসো। এই যদি করতে থাকে তাহলে তার রোগের 12টা বেজে যাবে, আরো খারাপ হয়ে যাবে শরীর। তখন কি করলো, সেই সব জিনিসগুলোকে নিয়ে একটা বটিকা তৈরি করে দিল, হ্যাঁ, মানে সেইটাকে একটা পাঞ্চ করে দিল, দিয়ে একটা এইটা সেবন করো। তো ঠাকুর কি করলেন, বিশ্বের সকল ধ্বনির নির্যাস নিয়ে বটিকা তৈরি করে দিলেন, রাম নারায়ণ রাম। এখন মেঘের গর্জন গুম 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 করবো, আবার ওইদিকে ব্যথা পেয়ে উ উ উ উ করবো, আবার জন্মের সময় ওয়া 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 ওয়া, এসব সাধনা করতে হবে। তাহলে কি 1 ঘন্টা ওয়া 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 করি, 1 ঘন্টা উ উ উ উ উ, 1 ঘন্টা গুম 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 গুম, দরকার নেই। সব ধ্বনির নির্যাস, সব গ্রহ নক্ষত্র, সব দেখা বেদনা আনন্দ খুশি, সব কিছুর নির্যাস একটা মন্ত্রের মধ্যে, রাম নারায়ণ রাম, ব্যাস। এটা হলো বটিকা। এই বটিকা সেবন করলে এইখানে যে মনের রোগ সেইটা সেরে যাবে। মানুষের রোগ একটাই, সেটা হলো মনের রোগ। মনোজগতে পরিবর্তনের জন্যই ঠাকুর এই নাম দিয়েছেন, ধ্বনি দিয়েছেন। মন না বদলালে কিচ্ছু বদলাবে না, কারণ জগৎটাই মন, জগৎটা মনের প্রকাশ, সৃষ্টিটাই মনের প্রকাশ। আমি যেরকম চিন্তা করব আমার থেকে সেরকম সৃষ্টি বেরোবে। তাহলে সেই মনটা যদি সৃষ্টির সেই আদি ধ্বনির সুরে সারাক্ষণ চর্চিত থাকে, সেই গুঞ্জন যদি মনের মধ্যে সারাক্ষণ হয়, প্রকাশটাও সেরকম হবে। কাকলি পাল বলছে, হ্যাঁ, আবার বলছি যে এই ধ্বনির চর্চা করে গেলেই বেজে উঠবে সেই পরম সুর যা থেকে সৃষ্টি হয়েছে। তাই তো বললাম, এটাই হচ্ছে সেই মহাচৈতন্য। কাকলি পাল বলছে, আমার ধর্ম সেই দর্পণ, যেখানে জাতি বলে খণ্ড খণ্ড, ধর্ম বলে কোনো কথা নেই, সমস্ত জীব জাতি এক জাতি, একটি শিয়াল বা শকুনির যে মূল্য, আমারও তোমার মূল্য একই, সেখানে একটু বুঝিয়ে দিন। একটা শেয়াল সূর্যের আলোয় গায়ে, শীতের সময় গায়ে রোদ পোয়াতে পারে, আরাম করতে পারে। একটা শেয়াল যে কোনো একটা পুকুর বা থেকে নদী থেকে জল তৃষ্ণা পান করতে পারে। একটা শেয়াল বাতাস থেকে নিঃশ্বাস নিতে পারে। প্রকৃতির খাদ্য ভাণ্ডার
থেকে তার খাদ্য পূরণ করতে পারে, তাহলে প্রকৃতির দিক থেকে মানুষকে যা দিয়েছে তাদেরও তা দিয়েছে। মানুষও শ্বাস নেয়, তারাও শ্বাস নেয়। মানুষও রোদ পোয়ায়, তারাও পোয়ায়। মানুষের তৃষ্ণা, মানুষের জন্ম, এই তাদের বিবাহ একটা প্রথা, ওদের বিবাহটা না হয় অন্য প্রথা, কিন্তু তারাও জন্ম দেয়। তাহলে প্রকৃতির দানে সবাই সমতায় আছে, কারোর জন্য বেশি কম কিছু নেই। এই কিন্তু মানুষ সেই মর্যাদাটা তাদের দেয়নি। তাদের বাড়ির পোষা কুকুর করে রেখেছে, পোষা ছাগল করে রেখেছে, এরকম করে রেখেছে, পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছে। তাহলে প্রকৃতির যে সহজাত ধারা, যে মুক্ত অবস্থা, তার থেকে তাদের বঞ্চিত করেছে ঠাকুর। সেই পৃথিবী বলছেন, সেই সমাজ বলছেন, যেখানে সবাই মুক্তভাবে বিরাজ করবে, কেউ কারোর উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। এই হয়ে গেছে। আপনার আগের প্রশ্নের উত্তরটা একটু বলুন।